মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। সবাই মানি না, মানব না, মানতে পারি না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। আপনাদের কণ্ঠে আওয়াজ নাই কেন? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, কাদিয়ানীদের এদেশ ছেড়ে পালাতে হবে। এখন আমি কিন্তু পিছন থেকে আওয়াজ পাই নাই। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, কাদিয়ানীদের লেজ গুটিয়ে পালাতে হবে। নইলে আজি হবে ওদের কবর রচনা, নইলে আজি হবে ওদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। ঠিক কিনা? শুধু বারাক ওবামার বেলায় নয়, এখন আমরা দেখতে পাই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন আছে ফারুকী। এই ফারুকী হলো সমকামিতা প্রমোট করেছে। এই ফারুকী বিভিন্ন ইসলাম নিয়ে প্রযুক্তিমূলক নাটক এবং ওপার বাংলা এপার বাংলা নিয়ে তিনি সিনেমা তৈরি করে তিনি ইসলামকে বিভিন্ন ভাবে হ্যাঁ প্রতিপন্ন করেছিল। সকলে বলুন ঠিক কিনা? তার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন শহরে নগরে মুসলিম তৌহিদি জনতারা তারা জনমত করেছিল, কিন্তু বর্তমান উপদেষ্টা মণ্ডলীরা তাকে এখনো চেয়ারের মধ্যে আদিষ্ট রেখেছে। আজকের এই মিঠাখালি থেকে বলতে চাই, বাংলার জমিনে যারা এই সরকারে আসবে, কোরআন নিয়ে যারা কথা বলবে, হাদিস নিয়ে যারা কথা বলবে, সে যেই হোক তাদের পক্ষে আমরা থাকতে চাই। বলুন ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সকলে জবান ছেড়ে বলুন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? তো শয়তান যদি তাড়াতে হয় তাহলে মজলিস থেকে, কোনো দিনই মজলিস থেকে শয়তান তাড়ানোর অন্যতম পন্থা হলো ফাঁকা জায়গাগুলো আমরা ঠিক করে বসা। সকলে একটু সামনে চলে আসুন, সকলে সামনের ফাঁকা জায়গাগুলো না রাখি। এবং যেহেতু আমরা তুলনামূলক উপস্থিতি অনেকটা কম, তো এর পরেও যদি আমাদের এই উপস্থিতির মধ্যে যদি শয়তান এসে বসে তাহলে বিষয়টা কি ভালো হলো? তো সকলেই ফাঁকা জায়গাটুকু আমরা পূরণ করে বসি এবং খালেস নিয়তে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজি খুশি করার জন্য আমাদের দিলকে আগে ঠিক করে এরপর এখানে বসি। আল্লাহ চাহে তো আজকের আমাদের এই উপস্থিতি কবুল ও মঞ্জুর করবেন। সকলে বলুন আমিন। তো সকলে পুরুষের কণ্ঠে দিলে মায়া দিয়ে দিলের সুরে, মায়ার সুরে আমরা সকলে আমার সাথে পড়ছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر সকলে এই সূরাটি জানি না, সকলে আওয়াজ করে জোরে সোরে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি মদিনা আবু জেহেল চাচা হইয়া নবীর কথা মানল না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد হাই নবীজির ইন্তেকালে চমকে উঠে ত্রিভুবন আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে আল্লাহর সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনি তো বেস দেন, ঠিক আছে, বেস দেন এবং প্রয়োজন স্পিকারের সাউন্ড কমাইয়া পুরো আমার কানে দেন, বেসিক সাউন্ড আমার কানে প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একমাত্র রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ দুরূদ পাঠ করে, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ কি তবারক খাওয়ার পরে বলবেন? আরো একটা আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। শুধু 10টি নেকি দান করেন না, দুনিয়ায় তাকে 10টি সম্মান বৃদ্ধি করে দেয় এবং তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমরা বাঙালি জাতি এমনিই তো নগদে বিশ্বাসী, আমরা বেশিরভাগ কি নগদে বিশ্বাসী, কিন্তু যদি আমরা বাকিতে বিশ্বাস করতাম তাহলে আজকের এই এত সুন্দর যুব সমাজের উদ্যোগে অত্র এলাকার যুবক ভাইরা চমৎকার আয়োজনটি করলো। এই চমৎকার আয়োজনে উপস্থিতি এর থেকে বেশি হওয়ার কথা ছিল না, অবশ্যই বেশি হওয়ার কথা ছিল। তা আমরা নগদ যেখানে পেয়েছি সেখানে যাই, আর এখানে আমরা যে উপস্থিত হয়েছি এটা বাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কাউন্ট করে রাখবেন। সেটি মৃত্যুর পরে কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এর ব্যবসা বুঝিয়ে আমাদেরকে ধন্য করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সকলে রাসূলের প্রেম দিলে অন্তরে নিয়ে মুহাব্বতের সাথে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। এই একটি লাইন সকলের জবান থেকে আমি শুনতে চাই। যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সকলে বলুন, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যিনি আমার কামলিওয়ালা, আরো জোরে, যিনি আমার কামলিওয়ালা। যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যিনি আমার কামলিওয়ালা, আরো জবান ছেড়ে রাসূলের মহব্বত নিয়ে, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যিনি আমার কামলিওয়ালা, যার লাগি দরুদ পড়ে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। যার লাগি দরুদ পড়ে ফেরেশতারা। পাখিরা সুরের ভূমি আত্মহারা, যার লাগি দরুদ পড়ে ফেরেশতারা। পাখিরা সুরের ভূমি আত্মহারা। হৃদয় মাঝে যার কল্পনা, যিনি আমার কামলিওয়ালা। যিনি আমার কামলিওয়ালা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah। সুবহানাল্লাহ। সকলে আওয়াজ করে সুবহানাল্লাহ। illallah। সুবহানাল্লাহ walhamdulillah। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর মিঠাখালী যুব সমাজ কর্তৃক আয়োজিত পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া থানার অন্তর্গত মাঝেরপুল মল্লিকবাড়ি জামি মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সুদূর ঢাকা থেকে আগত, জাতীয় পর্যায়ে বারবার পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, উদীয়মান তরুণ বক্তা এবং ইতিপূর্বে যিনি গোটা বাংলাদেশে আলোড়ন ছড়িয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ মোহাম্মদ শফিউল্লাহ বিন বেলালী। ইতিপূর্বেই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব কারি মোহাম্মদ ইব্রাহিম খলিল, এবং বাদ মাগরিব থেকে চমৎকার এবং যার আলোচনার মাধ্যমে আমরা মরণের কথা আমাদের অন্তরে দিলে জাগ্রত হয়, অত্র থানার তথা গোটা পিরোজপুরের স্বনামধন্য সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ হাফিজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাহারা কথা বলেছেন এবং আমার পরে কথা বলবেন, দূর দূরান্ত থেকে আগত ইসলামের সুশীতল ছায়ায় অংশগ্রহণকারী কিছু সংখ্যক মুসলমান ভাইয়েরা, হাজার হাজার মানুষের মধ্য থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তারাই তো এখানে আসার সৌভাগ্য অর্জন করেছেন। সকলে বলুন ঠিক কিনা? তো সেই সকল আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী মা এবং বোনেরা, সকলের প্রতি আমার ইসলামিক সম্ভাষণে অভিবাদন। সকলে আমার সালামকে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান রব্বুল আলামিন তার রহমতের চাদরে আবৃত করে, তার স্নেহের চাদরে আবৃত করে হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে, যে মহান রব্বুল আলামিন এই ফজিলতপূর্ণময় একটি মজলিস, আলেম উলামাদের মজলিস, এক কথায় ভালো মানুষদের মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করতে হয় আরো এই জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার জীবন দান করলেন, সকল প্রকার অলসতা থেকে মুক্ত রেখে, সকল প্রকার দুনিয়ার কাজকর্ম থেকে নিজেদেরকে মুক্ত রেখে, সকল প্রকার কৃপণতা, সকল প্রকার ঝামেলা ফাতনা ফাসাদ থেকে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মুক্ত রেখে রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটি একটি জান্নাতের বাগান, সকলে বলুন সুবহানাল্লাহ, সেই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে দিলের সকল আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে একত্রিত করে, সকল ভালোবাসাগুলো একত্রিত করে সে মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ভালোবাসার সুরে পুরুষের কণ্ঠে আমরা সকলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা যতটুকু সাধ্য অনুযায়ী মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। এজন্য কি আপনারা রাগ করেছেন নাকি? তাহলে পিছনে যারা উপস্থিত হয়েছেন আপনারা কথা মনে হচ্ছে কম বলতেছেন, আপনারা কি রাগ হয়েছেন নাকি? প্রধান বক্তার আগে যে সকল বক্তারা উঠে, যে এরা হচ্ছে লোকাল গাড়ি, আপনাদের এই পিরোজপুর যে গাড়িগুলা যায়, যে হেল্পার থাকে না, যে হেল্পার কি অর্থাৎ ড্রাইভারকে সহজ করে দেয়, তাই না? এখন আপনারা যদি দীর্ঘ 17 বছর আমরা কোরআনের কথা বলতে পারি নাই, সকলে বলুন ঠিক কিনা? আজকের এই সুন্দর একটি পরিবেশ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সুন্দর একটি সময় আমরা উপভোগ করছি। এখনো যদি আমরা এই শীতের আবহাওয়ার মধ্যে নিজেদের শরীরকেও যদি জমিয়ে রাখি, তাহলে কিন্তু আবারও সেই ভাগ্য আমাদের বরণ করতে হবে, সকলে বলুন ঠিক কিনা?
কিনা? সুতরাং প্রধান বক্তার আগে যে সকল বক্তারা আছে, প্রধান বক্তার পথকে সুগম করে দেওয়ার জন্যই বিশেষ বক্তা। এখন আপনারাও যদি জমে যান, যদি চুপচাপ থাকেন, তাহলে আমার পরে যিনি আসবেন তিনি তো অনেকটা যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবে। সুতরাং আমরা এখানে উপস্থিত হয়েছি খুশি না বেজার? সেই জন্য আরো একবার খুশির আওয়াজ নিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একথাও জানি, একথাও বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতেও প্রতিনিয়ত ব্যর্থ হয়। সকলে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি বান্দার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না করে, তাহলে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতেও প্রতিনিয়ত ব্যর্থ হবে। অর্থাৎ আজকের যারা এই অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা যদি ইচ্ছে করত, তারা ইচ্ছে করলে একটা অনিসলামিক প্রোগ্রাম তারা আয়োজন করতে পারতেন না? অবশ্যই তারা পারতেন, এবং সেখানে দেখতেন উপচে পড়া ভিড় থাকতো, আর্থিক এবং সকল প্রকার সহযোগিতা তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। যেই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে আয়োজকরা আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে ঘুরেছে কিভাবে মাহফিলটা বাস্তবায়ন করতে হয়। এই কথা বলার উদ্দেশ্য হলো এটা, যারা টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিলেন, তাদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। যারা যেইভাবে এই মাহফিলকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা যেইভাবে সহযোগিতা করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ চিন্তা চেতনা দিয়ে, যারা যেইভাবে সহযোগিতা করেছেন, সকলকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এখানে আমরা উপস্থিত হয়েছি, গভীর মনোযোগ, এখানে আমরা উপস্থিত হয়েছি ভালো কোনো নিয়ত করি। সকলে বলুন ঠিক কিনা? না আমরা তবারকের জন্য এখানে উপস্থিত হয়েছি? কারা কারা তবারক খাওয়ার জন্য উপস্থিত হয়েছে হাত তুলুন। যে এখানে আমরা কেউ খাওয়ার জন্য উপস্থিত হই নাই, একমাত্র মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, একমাত্র আমাদের আমলনামাকে ভারী করার জন্য এখানে উপস্থিত হয়েছে। সকলে বলুন ঠিক কিনা? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, তাহলে আমরা এই বিশ্বাসও রাখি, এখানে আমরা যে একটি ভালো কাজের উসিলায়, একটি ভালো কাজের উসিলায়ও এখানে আমরা হাজারো ব্যস্ততার মধ্যে এখানে উপস্থিত হয়েছি, আমরা মূল্যবান সময়কে এখানে ব্যয় করে দিচ্ছি, এই উসিলায়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? সকল আওয়াজ করে বলুন, ক্ষমা করতে পারেন কি পারেন না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন জিন জাতিদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে আমার সাথে পড়ুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেছি। এই আয়াত থেকে একেবারেই পরিষ্কার। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছেন। কাদের সৃষ্টি করেছেন? জিনদেরকে সৃষ্টি করেছেন। এরপরে এখানে তারা হাজার হাজার বছর পৃথিবীতে বিচরণ করছিলেন। সেই জিনের কিচ্ছা অনেক বড় ঘটনা, আপনারা কম বেশি সকলে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে একবার, দুবার, তিনবার এই জিনদের বংশকে নিধন করলেন, সকল জিনদেরকে ধ্বংস করে দিলেন। সেই সময় যে সকল জিনেরা পাহাড়ের গুহায়, জঙ্গলের মধ্যে, সাগরের কিনারে এবং বিভিন্ন আনাচে কানাচে
লুকিয়ে ছিল, এখন এক প্রকার মানুষ শয়তানরা সব গর্তের মধ্যে ঢুকছে না? কারো কোনো খোঁজ আছে? দীর্ঘ ১.৫ যুগ আমাদেরকে শুধু জ্বালাতন করছে না? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, তোমাদের এমন একটি সময় আসবে তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সকলে বলুন ঠিক কিনা? এখন তাদের কোনো খোঁজ আছে? তো এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুন নাসে মিনাল জিন্নাতি, সকল আওয়াজ করুন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেখানে শয়তান হলো 2 প্রকার, এক প্রকার হলো মানুষ শয়তান, আর এক প্রকার জিন শয়তান। সকলে বলুন, 1 নম্বরে কি মানুষ শয়তান, 2 নম্বরে জিন শয়তান। জিবরাইল আলাইহিস সালাম যখন জিনদেরকে ধ্বংস করলেন, তখন এই জিনগুলা যারা লুকায়িত অবস্থায় ছিল তারা এখন কিন্তু আমাদের মাঝে বিচরণ করছে। যাই হোক, সেই কথা আমি বলবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন, এবং মানুষদেরকে সৃষ্টি করার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে নিয়ে একটি পরামর্শ করলেন। ফেরেশতাদেরকে নিয়ে তিনি একটি সংসদ, একটি পরামর্শ সভা তিনি গঠন করলেন। তিনি ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন যে, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য মানুষ সৃষ্টি করতে চাই, আদম জাতি সৃষ্টি করতে চাই। সকলে বলুন সুবহানাল্লাহ। বড় ঘটনা আপনারা সকলেই জানেন। এরপরে মানুষ সৃষ্টি হলো, আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন বংশ বিস্তারের জন্য। তাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হলো, যে পুরানো ঘটনা আমরা সকলেই কম বেশি জানি। এরপরে যখন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম দুজনে ভুল করলো, তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, শত শত বছর কান্নাকাটি করলো। শত শত বছর কান্নাকাটি করার পরে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলা দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলো, শত শত বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন দুজনার ভুলকে মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি যদি কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করতে, তুমি যদি কিয়ামত পর্যন্ত আমার দরবারে ফরিয়াদ করতে, আমি তোমার ভুলকে মাফ করতাম না। কিন্তু আজকের এমন এক প্রিয় বান্দা, আমার প্রিয় বন্ধুর নামের উসিলা দিয়ে তুমি আমার নিকট মাফ চাইলে, তুমি আমার নিকট প্রার্থনা করলে, আমি আর স্থির থাকতে পারলাম না, আমি তোমাদের ভুলগুলোকে মুহূর্তেই মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে আদম, শুধু তোমাদের দুজনকেই মাফ করলাম না, তোমার পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সন্তান সন্ততি হবে, যত সন্তান হবে, তাদের কাছে আমার পক্ষ থেকে যে হেদায়েতের বাণী পৌঁছাবে, সেই হেদায়েতের বাণী অনুযায়ী যদি কেউ জীবন যাপন করে, তাহলে তার দুনিয়ায় রয়েছে শান্তি, এবং সেই কঠিন বিচারের দিনে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তোমার নিকট, অর্থাৎ তোমার সন্তানদের নিকট যেই হেদায়েতের বাণী পৌঁছাবে, সেই হেদায়েত অনুযায়ী যদি কেউ জীবন যাপন করে, তাহলে তার কোনো ভয় থাকবে না। কি থাকবে না? তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, দিলের মধ্যে শুধু শান্তি আর শান্তি। বলুন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক দেখতে পাই, কেউ চরমোনাইয়ের দরবারে যায়, কেউ সাবসিনার দরবারে যায়, কিন্তু আমাদের সমাজে দেখা যায় একেবারে সাদা সিধে ভাবে জীবন যাপন করে। এরকম অনেক লোক আছে না? দেখেন যে সে সারা মাসে হয়তো 1 কেজি গরু গোশ কিনে খেতে পারে না, মুরগির গোশ দিয়ে প্রতি ওয়াক্তে
ভাত খেতে পারে না, কিন্তু আমাদের সমাজে তারা ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তির থেকে কিন্তু ওই সাদা সিধে জীবনযাপনকারী ওই ব্যক্তির মনে অনেক শান্তি। সকলে বলুন ঠিক কিনা? কারণ কি, যে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে আমার পক্ষ থেকে তোমার সন্তানদের নিকট যে হেদায়েতের বাণী পৌঁছাবে, সেই হেদায়েত অনুযায়ী যদি কেউ জীবন যাপন করে তাহলে কি হবে? এক নাম্বার, তার দিলে তার ভিতরে কোনো ভয় থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো তার দিল থাকবে সুখময়, শান্তিময়। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং পরকালে তাদের জন্য আমি রেখে দিয়েছি উত্তম পুরস্কার। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই হেদায়েতকে যারা অস্বীকার করবে, এই হেদায়েতকে যারা খুবই অবহেলা করবে, একেবারে দরের দর মেনে চলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তাদের জন্য আমি জাহান্নামের কঠিন আযাব রেখে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এতটুকু আলোচনা থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে এই কোরআন অনুযায়ী আপনার বেশি কিছু জানার প্রয়োজন নেই। জানতে তো অবশ্যই হবে যে কোরআনের প্রথম সবকই হলো ইকরা, তুমি পড়ো। আগে পড়তে হবে, এরপরে জানতে হবে, এরপরে মানতে হবে। সকলে বলুন ঠিক কিনা? তো আমরা যতটুকু জানি, জল্প আমলই নাজাদের জন্য উসিলা। ছোট্ট একটি হাদিস, যে আপনি যতটুকু জানেন এতটুকু যদি আমরা মেনে চলি, তাহলে আমার পূর্বে যে বলেছিলাম 3টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এই পুরস্কার যেন আমরা সকলে গ্রহণ করতে পারি। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম যে এখানে আমরা যে উপস্থিত হয়েছি, এখানে যারা উপস্থিত হয়েছি, আমার তো মনে হয় কেউ অকর্মা নাই, কেউ যে আলসে অলস অবস্থায় কেউ ঘরে বসে থাকে, পাহাড় উপরে পা তুলে কেউ প্রতিবক্ত খায়, এরকম লোক আমার মনে হয় এখানে কেউ নাই। তো আছেন নাকি আপনারা? সকলেই কেউ না কেউ কোনো কাজকর্মের সাথে জড়িত। কেউ হয়তো কিষান দেয়, কেউ হয়তো বিভিন্ন কাজ বাজ, চাকরি বাকরি, কেউ রিক্সা চালায়, অথবা যে কেউ কোনো না কোনো কর্মের সাথে জড়িত। এখন আমাদের এই হাজারো ব্যস্ততার পরে, হাজারো কর্মব্যস্ততার পরে আমরা এখানে যে উপস্থিত হলাম, যে আমি এই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ যদি চায়, এখানে আমরা বিশাল একটি সময় ব্যয় করলাম। যেখানে যে আপনারা মাহফিলে না আসতেন তাহলে কি করতেন? আপনারা বিছানায় আরামের ঘুম দিতেন, আর কোনো কাজ ছিল আপনাদের? কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমরা একমাত্র কাকে খুশি করার জন্যে? একমাত্র জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, তাহলে এই যে সময়কে আমরা কুরবানি দিলাম, সময়কে যে আমরা এখানে ব্যয় করলাম, এর উসিলায়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি, বিভিন্ন বয়ান থেকে আমরা জানতে পারি যে নেক আমলের উসিলা দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চাওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের আমরা ইকামত দিতে যাই, সেখানেও বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আমরা মুনাজাত করতে যাই, সেখানেও রাসূলের নাম আছে কি নাই? যখন আমরা নামাজ আদায় করতে যাই, দুরূদ শরীফ পড়ি, সেখানেও রাসূলের নাম আছে। যখন আমরা তাশাহুদ করতে যাই, সেখানেও রাসূলের নাম আছে। যখন আমরা কোনো ভালো কাজ করব, সেখানেও আমরা রাসূলের নাম করে আমরা সেই কাজটি শুরু করি। বলুন ঠিক কিনা? সুতরাং আবু জাহেলের গোষ্ঠীরা, ওই কাব বিন আশরাফ যতই আবতার বলেছিল, কিন্তু এই আবতার সঠিক না ভুয়া? এই আবতার হলো ভুয়া। সুতরাং কিয়ামত পর্যন্ত এবং কিয়ামত পরে যে জিন্দেগি আসবে, জিন্দেগি আসবে অনন্ত অনন্তকাল রাসূলের নাম সকলে সম্মানের সাথে স্মরণ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই পরিস্থিতি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেস করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বুঝতে পারলেন যে আমার বন্ধুর তো মন খারাপ হয়েছে, যে আপনাদের সাথে যাদের একটু ভালো খাতির, ভালো একটি সম্পর্ক, যদি মন খারাপ হয় তাহলে আমরা বিভিন্নভাবে সান্ত্বনা দেই না? যে বিভিন্নভাবে কথার মাধ্যমে হোক, একটু ভালো নাস্তা করানোর মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা
ওই বান্দাকে আমরা সান্ত্বনা, ওই বন্ধুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের পরিস্থিতি যখন তিনি ফেস করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বন্ধুকে সান্ত্বনা দিলেন। কিভাবে সান্ত্বনা দিলেন? গভীর মনোযোগ। জামাত তেলাওয়াতকৃত সূরার এই একেবারে আলোচনার মধ্যে প্রবেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে মসজিদের মধ্যে তিনি হয়তো কোনো তালিম করছিলেন, গোল দিয়ে তিনি বসা। হঠাৎ করে তার ভিতরে ঘুম ঘুম ভাব চলে আসলো, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। তিনি চক্ষু মোবারক বন্ধ করে কিছু সময় তিনি চুপ করে তিনি বসেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কিছু সময় তিনি চক্ষু বন্ধ করে গভীর মনোযোগ তিনি মুস্কি মুস্কি হাসি দিতে দিতে তার চক্ষু মোবারক তিনি খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসি, এই হাসির সাথে যদি আপনি পূর্ণিমার চাঁদকেও যদি তুলনা করেন, তাহলে ওই হাসির সাথে কি তুলনা করা যায়? কখনো যায় না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার প্রেমে পড়ে এরপরে মিশরের নারীরা ফলের পরিবর্তে আঙ্গুল কেটে ফেলছিল না? আমরা সকলে এই ঘটনা জানি। এই ঘটনার মধ্যে ঢুকলে আমার মূল আলোচনায় যেতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে, হে নবী, হে রাসূল, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাম যে তার চেহারার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তৎকালীন সময়ের মিশরের নারীরা ফলের পরিবর্তে আঙ্গুল কেটেছিল। তো আপনার চেহারা যদি দেখতো তাহলে তারা কি করত? অথবা ইউসুফ আলাইহিস সালাম আপনার থেকে বেশি সুন্দর ছিল না কম সুন্দর ছিল? গভীর মনোযোগ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা শুনে রাখো, ওই মিশরের নারীরা যদি তোমার রাসূলের চেহারা মুবারক দেখতো, তোমার রাসূলের চেহারা দেখতো, তাহলে নিজের অজান্তে ফলের পরিবর্তে কখন নিজের কলিজাটা ছিঁড়ে ফেলতো তারাও মুহূর্তের জন্য উপলব্ধি করতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল যদি মুস্কি মুস্কি হাসি দিতে দিতে যখন তিনি জাগ্রত হবে, সেই পরিবেশটা কতই না মধুর ছিল, কতই না মায়াবী ছিল, কতই না মোহনীয় একটি মুহূর্ত ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক খুলে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে, হে সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? কি বললেন? তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা ভদ্র আদবের সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, এই মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করলেন। আগমন করে কাউসারের সুসংবাদ দিলেন। তাহলে শুনে রাখো, ইন্না আ'তাইনাকাল কাউসার। সকলে আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে বলেছিলাম যে তাকে কি বলে গালি দিত, সকলে আওয়াজ করুন, কি বলে গালি দিত? আবতার বলে গালি দিত। তখন তার মনের যেই দুঃখ দুর্দশা বিষণ্ণতা, এগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ভুলে যায়, এজন্যই বন্ধু তার বন্ধুকে কাউসার উপহার দিয়ে তার মনকে শান্তিতে ভরপুর করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এবারে আসি সেই কাউসারটা কি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সকলে জোরে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন
করি, আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কাউসারের এখানে দুইটি ব্যাখ্যা আমি করব, যে এখানে একটা হলো হাউজে কাউসার, আরেকটা হলো শুধু কাউসার। যে একটা হলো কি, সকলে বলুন হাউজে কাউসার। এক নম্বরে হাউজে কাউসার, সকলে বলুন এক নম্বরে। এবং দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত যত প্রাপ্তি, যত নেয়ামত, যত রহমত, সকল কিছুই এই কাউসারের অন্তর্ভুক্ত। সকলে বলুন সুবহানাল্লাহ। তার জীবনের প্রাপ্তি, তার জীবনের মৌজিজা, তার জীবনের রহমত, এগুলো যদি কোনো মানুষ সারা জীবন কেন কিয়ামত পর্যন্ত যদি ব্যাখ্যা করে, তাহলে এর ব্যাখ্যা করা কি কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব? আদৌ সম্ভব নয়। এক নম্বরে হাউজে কাউসার, যেটি হলো জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতের যারা মেহমান হবে, এদের আপ্যায়ন করানো হবে। এদের প্রথম, আপনি যদি নতুন বেয়াই বাড়ি যান, বেয়াই বাড়ি গেলে প্রথম আপ্যায়ন করে কি দিয়া? শরবত দিয়া। কি দিয়া? শরবত দিয়া। কারা কারা এখানে বেয়াই বাড়ি যাওয়ার সৌভাগ্য হয়েছে? একটু হাত তুলুন তো, দেখি যে কারা ছেলে মেয়ে বিবাহ দিচ্ছেন। মাশাআল্লাহ। তো সকলেই তো যে মোটামুটি বুঝমান এবং প্রাপ্তবয়স্ক। তো বেয়াই বাড়ি যখন প্রথম যায়, তখন কি দিয়ে আপ্যায়ন করানো হয়? শরবত দিয়ে। তো যখন জান্নাতে আমরা প্রবেশ করব, জান্নাতে কারা প্রবেশ করবে? আমরা করব। কারা? সকলে হাত তুলে বলুন আমরা প্রবেশ করব। এবার সকলে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, আমরা বসে আছি, জান্নাতে আমরা যাব না তো যারা দোকানে বসে বাদাম খায় আর ভাজা পোড়া খায়, তারা কি জান্নাতে যাবে? সুতরাং এখানে আমরা এই গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি। আমরা এই জান্নাতের মধ্যে গিয়ে আমরা নাজ নেয়ামত উপভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সময় সংক্ষিপ্ত। তো জান্নাতে যারা প্রবেশ করবে, এদের আপ্যায়ন করানো হবে এই হাউজে কাউসারের শরবতের মাধ্যমে। এই অঝর ঝরায় বয়ে যাওয়া ঝর্ণা, এই পানি দিয়ে তাদেরকে মেহমানদারি করানো হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সেই হাউজে কাউসারের পানি মধুর থেকেও মিষ্টি হবে, দুধের চেয়েও শুভ্র হবে, এবং জীবনে যে একবার এক পেয়ালা পান করবে, এক পেয়ালা, এক গ্লাস শরবত, হাউজে কাউসারের পানি যিনি পান করবেন, চিরদিনের জন্য আর তার পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই পানি যখন পান করবে, পানির মধ্য থেকে মিশক আম্বারের থেকেও অধিক ঘ্রাণ হবে, সুঘ্রাণ হবে। ওই ঘ্রাণে গোটা জান্নাত ছড়িয়ে পড়বে, এবং জান্নাত ভেদ করেও জান্নাতের বাহিরেও হাউজে কাউসারের পানির ঘ্রাণগুলো ছড়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই হাউজে কাউসারের তখন মালিক হবেন আমাদের রাসূল। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তিনি সব কিছু ভিজিট করে দেখেছেন, তিনি সব কিছু স্বচক্ষে দেখে এসেছেন। সেই হাউজে কাউসারের কিনারে অসংখ্য অগণিত পেয়ালা রাখা হবে অথবা গ্লাস রাখা হবে। যেই গ্লাসগুলো তৈরি হবে একটা স্বর্ণের আর একটা রৌপ্যের, এগুলো দিয়ে জান্নাতীদের মেহমানদারি করানো হবে। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের যেই পুকুরটি থাকবে, ওই পুকুরটি বাঁধানো থাকবে লাল ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? পাথর দিয়ে ওই পুকুরের পাড়টা, ওই দিঘির পাড়টা বাঁধানো থাকবে, এবং ওই পুকুর যতই গভীর হোক না কেন, এত স্বচ্ছ থাকবে, এত পরিষ্কার থাকবে, তলদেশ পর্যন্ত হাউজে কাউসারের সেই পুকুরটির তলদেশ পর্যন্ত মানুষ দেখতে পারবে। সকলে বলুন সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসারের অসংখ্য গণিত ফজিলত ফাজাইল রয়েছে, যেগুলো বর্ণনা করা আদৌ সম্ভব নয়। এখান থেকে এক শ্রেণীর মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তাদেরকে ফেরেশতারা ঘাড় ধাক্কা দিতে দিতে সেখান থেকে বের করে দিবেন। সকলে বলুন নাউজুবিল্লাহ। যত চমৎকার, এত মোহনীয়, এত মায়াবী পানি, সেই পানির কিনার থেকে
তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবেন। আমরা সকলে শুনতে চাই কি চাই না? তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই চমৎকার পানি, এই ফজিলতপূর্ণময় পানি, সেখান থেকে কেন তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন ফেরেশতারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি ইন্তেকালের পরে ইবাদতের নামে নতুন নতুন আমলগুলো যারা আবিষ্কার করেছিল, এক কথা যারা বেদাত চালু করেছিল, এই লোকদেরকে ওই হাউজে কাউসারের কিনার থেকে ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, যদি হাউজে কাউসারের নিয়ামত পেতে হয়, যদি পানি পান করতে হয়, তাহলে দুইটা আমাদেরকে সলিউশন দিলেন, দুইটা হুকুম করলেন। কয়টা হুকুম করেছেন? দুইটা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বরে তোমার রবের জন্য সালাত আদায় করো এবং নহর করো, অর্থাৎ কুরবানি করো। এক নম্বরে সালাত আদায় করো এবং দুই নম্বরে হলো তোমরা কুরবানি করো। যে কুরবানির ব্যাখ্যায় একাধিক তাফসীর গ্রন্থে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেটি আমরা ঈদুল আজহায় যে কুরবানি করি, এটা তো আছেই। আপনারা এখানে ঠান্ডার মধ্যে কষ্ট করে সময় ব্যয় করে যে বসেছেন, এটিও আপনাদের জীবনের মূল্যবান একটি সময় আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আপনাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করবেন, এগুলো ধন সম্পদের কুরবানি। এক কথায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলুন আল্লাহু আকবার। আমার আত্মিক ইবাদত, আমার মৌলিক ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, যার জন্য আমি সঁপে দেব, তিনি কে? তিনি আল্লাহ। সবকিছু মিলিয়ে দেওয়ার নামই হলো কুরবানি। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। সকলে আমার সাথে বলুন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবে, ওরাই নির্বংশ হয়ে যাবে দুনিয়া থেকে। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে গালি দিত কি বলে? রাসূলকে কি বলে গালি দিত? এই কথার প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে মনে সান্ত্বনা দিলেন, মনকে শান্তিতে ভরে দিলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে আমার প্রিয় বন্ধু, আপনাকে যারা গালমন্দ করবে, আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, আপনার উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার উত্তরসূরি যারা আলেম ওলামার বিরুদ্ধে যারা বিদ্বেষ পোষণ করবে, আপনার পথে যারা আছে, যাদেরকে রাজাকার বলে জেলের মধ্যে দিবে, যাদের বিরুদ্ধে হামলা মামলা করবে, তাদের এই পৃথিবীতে কোনো নিশ্চিহ্ন থাকবে না। সকলে বলুন ঠিক কিনা? তো যারা রাসূলকে আবতার বলে গালি দিতে, এদের কি কোনো চিহ্ন আছে? এদের কোনো চিহ্ন নাই। যারা হজ করতে যায়, তারা আবু জাহেলের বাড়ি গিয়া যদি বাথরুম না আসে, পায়খানা না আসে, এরপর ওর বাড়িতে গিয়া একটু বসে, একটু যদি বাথরুম না আসে তাহলে একটু বসে আসে। সকলে বলুন ঠিক কিনা? সে আবু জাহেল, কাব বিন আশরাফ এবং আবু জাহেল, উতবা, সায়বা, এইরকম যারা মুনাফিকদের লিডার ছিল, যারা রাসূলকে কষ্ট দিত, তাদের বাড়িতে গিয়ে যারা হজ করতে যায়, তারা একটু পায়খানা করে আসে, তারা একটু প্রস্রাব করে আসে, সব করে। এটাই হলো বাস্তব প্রমাণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার বিদ্বেষ পোষণ যারা করবে, তাদের পৃথিবীতে কোনো নাম নিশানা থাকবে না। সকলে বলুন ঠিক কিনা? আজকের এই মিঠাখানির মাহফিল থেকে আমরা উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলতে চাও, যারা ইসলাম নিয়ে কটূক্তি করতে চাও, যারা বিভিন্ন সুন্নাত নিয়ে অবমাননা করতে চাও, তাদের এই বাংলার জমিনে আমরা কখনো ঠাঁই দিব না। বলুন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলুন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে
মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। আপনাদের কণ্ঠে আওয়াজ নাই কেন? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, কাদিয়ানীদের এদেশ ছেড়ে পালাতে হবে। এখন আমি কিন্তু পিছন থেকে আওয়াজ পাই নাই। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, কাদিয়ানীদের লেজ গুটিয়ে পালাতে হবে। নইলে রাজি হবে ওদের কবর রচনা, নইলে রাজি হবে ওদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। ঠিক না? শুধু বারাক ওবামার বেলায় নয়, এখন আমরা দেখতে পাই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন আছে ফারুকী। এই ফারুকী হলো সমকামিতা প্রমোট করেছে। এই ফারুকী বিভিন্ন ইসলাম নিয়ে কটূক্তিমূলক নাটক এবং ওপার বাংলা এপার বাংলা নিয়ে তিনি সিনেমা তৈরি করে তিনি ইসলামকে বিভিন্ন ভাবে হ্যাঁ প্রতিপন্ন করেছিল। সকলে বলুন ঠিক কিনা? তার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন শহরে নগরে মুসলিম তৌহিদি জনতারা তারা জনমত করেছিল, কিন্তু বর্তমান উপদেষ্টা মণ্ডলীরা তাকে এখনো চেয়ারের মধ্যে আদিষ্ট রেখেছে। আজকে এই মিঠাখালী থেকে বলতে চাই, বাংলার জমিনে যারাই সরকারে আসবে, কোরআন নিয়ে যারা কথা বলবে, হাদিস নিয়ে যারা কথা বলবে, সে যেই হোক তাদের পক্ষে আমরা থাকতে চাই। বলুন ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা।